পচা জিনিস খাইতে আপনার ইচ্ছে করবে না। হ্যাঁ, সত্য বলছি, এমন পচা জিনিস মনে চাকবেই না যে আমি একটা বিড়ি খাই। আর যারা বিড়ি খান, একটা কথা যেহেতু উঠে এসেছে, একটা কথা বলি, আমি মানা করছি না আপনাদের বিড়ি খাইতে, যে বিড়ি খায়েন না, বিড়ি খাওয়া এই হবে, ওই হবে, এই হবে, হাবি হাবি দাবি হবে, আমি এইভাবে কথা বলি না। কারণ মানুষ কষ্ট পাক, ইউটিউবে দেখবেন আমার আলোচনা, মানুষ কষ্ট পাক, কষ্টদায়ক কোনো লফজ, কোনো শব্দ আমার জবান থেকে আমি ইউজ করি না। আমি যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসি। তো বিড়ি যারা খান, আমি দুইটা কথা বলি তাদের উদ্দেশ্যে। আমি মানা করছি না, তবে বিবেক দিয়ে ভাবতে বলছি। হাদিসের মধ্যে আছে আদ-দুখু আদ-দুখান ওয়াল আযাব, জাহান্নামের মধ্যে আছে ধোঁয়া, জাহান্নামের মধ্যে আছে আগুন, জাহান্নামের মধ্যে আছে আযাব। এক নাম্বার কি আছে? ধোঁয়া। দুই নাম্বার আগুন। তিন নাম্বার আযাব। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বিড়ির মধ্যে কি আছে? ধোঁয়া আর আগুন। এই দুইটা জিনিস আছে জাহান্নামের মধ্যে। তো জাহান্নামের বৈশিষ্ট্য বিড়ির সঙ্গে মিলে যায়। এখন আপনি জান্নাতে যেতে চান আর আপনি বিড়ি খাইতেছেন, বিবেকের কাছে বলছি আপনারা। দুই নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেছেন, জাহান্নামের সঙ্গে, জাহান্নামের খোরাকের সঙ্গে, খাবারের সঙ্গে বিড়ির সঙ্গে পার্থক্য নাই, একত্ব ভাব রয়েছে। কিভাবে? আল্লাহ কোরআনে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক। দারিক জাহান্নামী ব্যক্তিদের আল্লাহ যে খাবার খাওয়াবেন, ওই খাবারটার নাম হলো দারিক। কি খাবার? একটু জোরে বলেন, খাবারটার নাম কি? দারিক। আল্লাহ বলেন, ওই দারিক খাবার খাওয়ার কারণে জাহান্নামীদের শরীর পরিপুষ্ট হবে না, ওদের ক্ষুধা নিবারণ হবে না। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাকে বলুন, বিড়ি খাইলে কি ক্ষুধা নিবারণ হয়? জোরে বলুন। বিড়ি খাইলে শরীরের কোনো উপকার হয় না। আর আল্লাহ জাহান্নামীদের খাবারের ব্যাপারে কি বলছেন? ওরা যে খাবার খাবে, ওই খাবার খেলে শরীর পরিপুষ্ট হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, বিড়ির সঙ্গে জাহান্নামের খাবারের মিল আছে। তো জাহান্নামের খাবার আপনি দুনিয়ায় মুখে নিচ্ছেন, এটা কি করে সম্ভব? বিবেকের কাছে দিলাম। চাচাজি, যুবক যারা বিড়ি খান, একটু বিবেক দিয়ে ভাবতে বলছি। আমি মানা করছি না, কষ্ট পাবেন তাই, তবে বিবেক দিয়ে ভাবেন একবার। আমার বন্ধুগণ, আচ্ছা, আমার আলোচনা তো বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ না? আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে ওই বান্দাগুলা মনে মনে বলবে, আল্লাহ, ওই পাখিটার গোশত যদি রান্না করে খাওয়া যেত, ভুনা করে যদি খাওয়া যেত, কতই না ভালো হতো। সাথে সাথে ওই পাখিটার গোশত রান্না করে জান্নাতীদের সামনে ফেরেশতারা নিয়ে হাজির হয়ে যাবে। আল্লামা জুরাইজ বলেন, ফেরেশতারা ওই পাখিটার গোশত নিয়ে হাজির হবার সাথে সাথে জান্নাতীদের লক্ষ্য করে বলবেন, সালামুন আলাইকুম। ও জান্নাতীরা, এই পাখিটার গোশত তোমরা খাবার জন্য ইচ্ছা করেছিলে, এই নাও, আল্লাহ তোমাদের জন্য এই গোশতটা রিজার্ভ করে পাঠিয়েছে। আর তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন হলো, সালাম আর সালাম। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন, জান্নাতে প্রবেশ করার আগে অভিনন্দন কি ছিল? আর জোরে বলেন। প্রবেশ করার পরে কি কথা কি হলো? খাওয়া দাওয়ার আগে অভিনন্দন কি হলো? সালাম। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে, যে মানুষটা দুনিয়ায় মানুষকে বেশি বেশি সালাম দেন, ওই মানুষটার মধ্যে আল্লাহ জান্নাতি ব্যক্তিদের একটা আলামত আল্লাহ দিয়ে দেন। জান্নাতে যেতে চান, মানুষকে সালাম দেন। যদি সালাম দেন, জান্নাতি ব্যক্তিদের যেই গুণ হবে, ওই গুণ আল্লাহ দুনিয়াতেই আপনার মধ্যে একটা গুণ দিয়ে দিবেন। দিবেন সালাম ইনশাআল্লাহ? দিবেন তো? এই গেল সালামের ফজিলত নাম্বার 1। হাদিস নাম্বার 2, সালাম দেওয়ার ফজিলত। সালাম যদি দেন, আচ্ছা, একটার আগে একটা কথা জিজ্ঞেস করি, আমরা জান্নাতে যেতে চাই, কে কে একটু হাত তুলুন তো। নারে তাকবীর!
সবাই জান্নাতে যেতে চায় না? সবাই যেতে চাই তো? একটা আমল দিচ্ছে, আমল করবেন, নিরাপদে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। নিরাপদে জান্নাত। হাদিসের বর্ণনা নবীজির সাহাবা আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনও মুসলমান হই নাই, আমি আমার নানি মার কাছে শুনতে পেলাম, আমি আমার নানি মার কাছে শুনলাম, আমার নানি মা আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, মদিনার মক্কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি মদিনায় আসতেছেন, এই কথাটা আমি আমার নানি মার কাছে শুনলাম। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহর নবীকে তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহর নবী যদি আমাকে দিতে পারে, আমি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর নবী মদিনায় আসলেন, আমি নবীজির কাছে গেলাম, গিয়ে দেখলাম অনেকগুলো মানুষ আল্লাহর নবীর কাছে বসা, আমি কথা বলার জন্য অনুমতি চাইলাম, আল্লাহর নবী আমাকে অনুমতি দিলেন। আমি আল্লাহর নবীকে বললাম, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই, এই তিনটা প্রশ্নের জবাব আপনি যদি আমাকে দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব, কথা দিলাম। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কি প্রশ্ন তুমি আমাকে করতে চাও? আল্লাহর নবীকে বললেন, এক নাম্বার প্রশ্ন, আপনি আমাকে বলুন, কিয়ামতের যে আলামত দুনিয়ায় সংঘটিত হবে, ওই আলামতের প্রথম আলামত হবে কোনটা, ওইটা আপনি আমাকে বলেন। দুই নাম্বার, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের কি খাবার দিয়ে মেহমানদারি সর্বপ্রথম করানো হবে, এটা দুই নাম্বার প্রশ্ন। তিন নাম্বার, সন্তান বাবার মতো দেখতে কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়, এটা আমাকে একটু বলেন। এই তিনটা প্রশ্নের জবাব আপনি আমাকে দিয়ে দেন, আমি কথা দিলাম আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে আমি এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কিছু সময় চুপ থাকলেন, চুপ থাকার পর আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্নের এক নাম্বার জবাব, কিয়ামতের বড় আলামতের যে প্রথম আলামত দুনিয়ায় সংঘটিত হবে, আল্লাহ পূর্ব দিক থেকে বিরাট বড় একটা আগুনের পাহাড় বার করবেন, ওই আগুনটা মানুষকে তাড়া করে পশ্চিম দিকে নিয়ে যাবে, এটা তোমার প্রশ্নের এক নাম্বার জবাব। দুই নাম্বার জবাব, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে চলে যাওয়ার পর আমার আল্লাহ যেই জিনিস দিয়ে সর্বপ্রথম মেহমানদারি করাবেন, ওই জিনিসটা হলো মাছির কলিজার একটা অংশ। মাছির কলিজার একটা অংশ, এটা জান্নাতীদের প্রথম খাবার দেওয়া হবে। তিন নম্বর তোমার প্রশ্নের জবাব, সন্তান বাবার মতো দেখতে কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়? বাবা এবং মায়ের বৈধ মিলনের মধ্যে বাবার শরীরের শুক্রাণুটা যদি মায়ের গর্ভে আগে নির্গত হয়, সন্তান দেখতে বাবার মতো হয়, আর যদি মহিলার ডিম্বাণুটা আগে নির্গত হয় মহিলার মতো দেখতে হয়। এটা তোমার প্রশ্নের তিন নম্বর জবাব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর দেরি করলাম না, সাথে সাথে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর বলবেন হুজুর, অবশ্যই আপনি আল্লাহর রাসূল
কোনো সন্দেহ নাই। নবীজি বললেন, তুমি বুঝলা কেমনে? আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইনজিলের বড় একজন আলিম, আর আমি পেয়েছি এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহর নবীরা ছাড়া কেউ দিতে পারবে না। তো আপনি যেহেতু দিয়েছেন, তবে সেহেতু আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এবার মূল কথাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তিনটা প্রশ্নের জবাব রাসূল আমাকে দেওয়ার পর আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাবার পর আল্লাহর নবী আমাকে তিনটা উপদেশ দিলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, এই তিনটা আমল তুমি করবা, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। এক নম্বর আমল, আল্লাহর নবী বলেন, আফশুস সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি মানুষকে বেশি বেশি সালাম দিবা। দুই নাম্বার, ওয়াতুইমুত তাআম, অভুক্তকে খানা খাওয়াবা। তিন নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের বেলা মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, তুমি একা একা উঠবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এই তিনটা আমল তুমি করবা, তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাও। কয়টা আমল দিলেন? জোরে বলেন। এক নাম্বার, মানুষ মুসলমানকে দেখা হলেই সালাম দাও। দুই নাম্বার, অভুক্তকে খানা খাওয়াও। তিন নাম্বার, রাতের বেলা অফিস আদালত বন্ধ, কলকারখানা বন্ধ, গাড়ির চলাচল বন্ধ, ওই সময় একা একা ওঠো, একা উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। নবী বলেন, এই তিনটা আমল তুমি করো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। করা যাবে ইনশাআল্লাহ? সালাম দেওয়া যাবে মানুষকে? আরেকটা হাদিস শুনুন, এই হাদিসটাকে সহজ করাতে আরেকটা হাদিস শুনুন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমরা তত সময় জান্নাতে যাবে না যত সময় তোমরা ঈমানদার না হবা। কথা তো সত্য, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। ও আমার উম্মত, তোমরা তত সময় ঈমানদার হতে পারবা না যত সময় তোমরা একজন মুমিন ভাই আর একজন ভাইকে মহব্বত না করবা, তত সময় তোমরা ঈমানদার হতে পারবা না। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলেন, জান্নাতে যাবা না, জান্নাতে যাবা না তত সময় ঈমানদার যত সময় না হবা, আর ঈমানদার তত সময় হবা না যত সময় ভাইয়ের প্রতি মহব্বত না করবা। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের বলেন, জমি জায়গা নিয়ে মারামারি ভাই ভাইয়ের মধ্যে আছে না নাই? একটু জোরে বলেন। ভাই চাষ করতেছে, বড় ভাইয়ের জমি ছোট ভাইয়ের পাশে। এখন বড় ভাই আল কাটতে কাটতে একটু আলটা বেশি কেটে ফেলেছে, ছোট ভাই কোদালি আঁটি নিয়ে আসে, ডাঁটি নিয়ে বলে, তুই আমার আল ছাটনি কেন? বল। এটা নিয়েও মারামারি। তোর ঘরের ছাদের পানি আমার শেষেই কেন পড়লো? এটা নিয়েও মারামারি। তোর বাড়ির মুরগি আমার বাড়িতে কেন আসলো? ওটা নিয়েও মারামারি। আর এই যে সামনে গজলের ভোট আসতেছে, ছোট ভাই করে টিএমসি, বড় ভাই করে সিপিএম, বড় ভাই করে টিএমসি, ছোট ভাই করে বিজেপি। এক এক ভাই এক এক পার্টি করে, পার্টি যার কাছে যার, তার কাছে তার, যার যেটা ভালো লাগে সে সেটা করে। কিন্তু এই ভোট নিয়ে মারামারি আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে মারে, ছোট ভাই বড় ভাইকে মারে, পাড়া প্রতিবেশী মুমিন ভাই আরেকজন ভাইকে মারে। বিশ্বাস করুন ভাই, আপনার একটা ভোটের কারণে, আপনার 10টা ভোটের কারণে, আপনার 20টা ভোটের কারণে, আপনার 1000 ভোটের কারণে একজন প্রধান হলো, এমপি হলো, মন্ত্রী হলো, এমএলএ হলো, ভাই তারা তো আনন্দে উল্লাসে রয়েছে, আর আপনি আপনার ভাইয়ের জীবনকে নষ্ট করলেন।
এর থেকে ফার্স্ট ক্লাস ইডিয়েট দুনিয়ায় আছে বলে আমার মনে হয় না। ঠিক কিনা চাচি বলে? একটা ভোটের জন্য যে ভাইকে মারে ওর মতো ইডিয়েট দুনিয়ায় আছে কেউ আর না। আপনার ভোট আপনি চিন্তা করলেন না আমার অমুক সাহেবকে প্রধান বানানোই লাগবে, এই চিন্তা করে ভাই সিপিএম করে বা টিএমসি করে বা বিজেপি করে ভাইটা লাঠি দিয়ে আঘাত করলেন, ভাইটা মারা গেল, তার স্ত্রীটা বিধবা হলো, দুইটা সন্তান এতিম হলো, আর সেই প্রধান সাহেব ভোটে জিতে ঠান্ডা ঘরে মজা মারলো, আর আপনার ভাবিটা কষ্ট পেল। ভাই আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক খাটান। আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক খাটান না। ওই ভাঙর দক্ষিণ 24 পরগনাটা দেখেন একই অবস্থা। না না এইগুলা করেন না। নবী বলেন তোমরা মুমিন হবে না, জান্নাতে যাবে না ঈমানদার না হলে, আর ঈমানদার হবে না তত সময় ভাই ভাইয়ের প্রতি মহব্বত না করলে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি ভাই ভাইয়ের প্রতি মহব্বত থাকতো ভোটের জন্য ভাইয়ের মাথায় কি লাঠি মারতে পারতো? না না, জোরে বলেন নিশ্চয়ই নয়। মহব্বত নাই, ভালোবাসা নাই, এই জন্য এটা সম্ভব। আর নবীর কথা বিশ্বাস করুন, রাসূল যেটা বলেন ওটাই দলিল, রাসূল যেটা বলেন ওটাই ইসলাম, রাসূল যেটা বলেন ওটার উপরই আল্লাহ জান্নাত। যদি ভাই ভাইকে মহব্বত না করেন আপনি ঈমানদার না। যতই তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার কপাল কালো করে ফেলেন, 10 বার হজ করেন না কেন, ভাই ভাইয়ের প্রতি মহব্বত নাই, আপনার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, কোন হুকুম থাকলে কথা কেটে দেন, কোন কথা চলবে না এখানে। রাসূল যেটা বলেছেন ওটাই ফাইনাল। 10 বার হজ করছেন, মনে করলেন না আমি তো ট্রিপের হাজি, আমি জান্নাতে যাবো, জান্নাতের ঠিকানা নিয়ে বসে আছি, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলাইছি, কিন্তু বোনের ফারাজ 3 দিকে মেরে দিয়েছি, জান্নাতে যাব। জান্নাত তো মামার বাড়ি না, ये কলা খাইতেন। कुछ हासिल करने के लिए कुछ खोना पड़ता है, কিছু পেতে গেলে কিছু খরচ করতে হয়। এত সহজে জান্নাতে যাওয়া যায় না। যদি এত সহজেই জান্নাতে যাওয়া যাইতো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শরীরের রক্ত জমিনে ঢেলে দিতেন না। যদি এত সহজেই জান্নাত পাওয়া যাইতো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আগুনের শিখারে তাকে শহীদ হওয়া লাগতো না। এত সহজেই যদি জান্নাত পাওয়া যাইতো মেহরাবের উপরে হযরতে ওমরকে রক্তাক্ত হতে হতো না। এত সহজে জান্নাত পাওয়া যায় না। ভাই ভাইয়ের প্রতি মহব্বত করেন, ঈমানদার হবেন। এবার নবী কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন উম্মত ঈমানদার হবে না ভাই ভাইয়ের প্রতি মহব্বত না করলে, আর ঈমানদার যত সময় না পাবা জান্নাত তত সময় পাবা না। এরপরে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের এমন একটা আমলের কথা কি বলবো না যে আমলটা তোমরা করলে তোমাদের ভাই ভাইয়ের প্রতি মহব্বত পয়দা হয়ে যাবে। সাহাবারা বললেন হুজুর ওই আমলটা আপনি আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমার ভাই আর তোমার ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়ে যাবে তুমি তোমার ভাইকে সালাম দাও। সালাম দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার মধ্যে আর তোমার ভাইয়ের মধ্যে মহব্বত ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবে। এবার অঙ্কটা মিলিয়ে নেন। সালাম দিলেন, ভালোবাসা পয়দা হলো, ভালোবাসা পয়দা হলো, ঈমানদার হলেন, ঈমানদার হলেন ডাইরেক্ট আল্লাহর জান্নাতে গেলেন। দিবেন সালাম, দিবেন তো সালাম। আমার কথা বিশ্বাস না হয় একটু পরীক্ষা করে দেখবেন, যে ভাইয়ের সঙ্গে রাগারাগি আছে আগামীকাল সকালবেলা ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? দেখবেন আপনার ভাই যতই রাগ থাকুক ভাই বলবে ওয়ালাইকুম আসসালাম, ভাই জি ভালো আছেন। এই যে সালাম দিলেন কথা বলা শুরু, মানে আপনার ভাই আর আপনার মধ্যে ভালোবাসা আল্লাহ পয়দা করে দিয়েছেন। আর ভালোবাসা হলো ঈমানদার হলেন, ঈমানদার হলেন জান্নাতে গেলেন। সুবহানাল্লাহ বলতে বলতে তাহলে সালাম দিলে নিরাপদে জান্নাত দেওয়ার ওয়াদা রাসূল করেছেন, ঠিক না? দিব সালাম, যুবক ভাই সালাম দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সালামের উপকার নাম্বার 3, যদি আপনারা মানুষকে বেশি সালাম দেন, পরিপূর্ণ সালাম দিলে সাথে সাথে আমার আল্লাহ আপনার আমল নামায় 30টা নেকি লিখে দিবেন। কয়টা? 30টা নেকি লিখবেন। হাদিস আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم فرمان আল্লাহ
নবীর সাহাবা ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজি সাহাবা হযরত ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন جاء رجل إلى النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন আসসালামু আলাইকুম। এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন ও প্রতীক, তোমার আমলনামায় আমার আল্লাহ 10টা নেকি লিখে দিয়েছে। কিছু সময় পর আর একজন ব্যক্তি মাহফিলের মধ্যে আসলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। এই দুইটা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন আমার আল্লাহ তোমার আমলনামায় 20টা নেকি লিখে দিয়েছেন। সুম্মা জাআফার, কিছু সময় পর আর একজন লোক মাহফিলের মধ্যে আসলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3টা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা, ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায়। আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন আমার আল্লাহ তোমার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছে। পরিপূর্ণ সালাম দিলে কয়টা নেকি? আরো জোরে বলেন। এজন্য আমরা যখন সালাম দিব কয়টা বাক্য বলবো? আরো জোরে বলেন, কয়টা বলবো? 3টা। যদি 3টা বাক্য বলি আল্লাহ নেকি দেবেন কটা? 30টা। দেব ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ দেব। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, আমরা কিন্তু সালাম দিতে গিয়ে একটা ভুল করি। কি বলছো তো? আমরা একটু সংক্ষেপে সালাম মারি, এইভাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলি না ভাই, বলে সালাম আলাইকুম। আচ্ছা আপনারা আমাকে একটু হেল্প করেন, আপনারা তো নামাজ পড়েছেন এশার নামাজ পড়ার সময় আপনারা সালাম ফিরিয়েছেন কিভাবে একটু বলেন, আমাকে একটু হেল্প করুন। আসসালামু আলাইকুম, ভেরি গুড। তো নামাজের মধ্যে বললেন আসসালামু আলাইকুম, তো নামাজের মধ্যে আসসালামু আলাইকুম বললেন আর নামাজ থেকে বার হয়ে বললেন সালাম আলাইকুম, ব্যাপারটা কি? নামাজের মধ্যে ঠিক আছে আর নামাজের বাইরেই বলছেন আসসালামু আলাইকুম, আর উত্তর দেয় সংক্ষেপে আসসালাম আসসালাম। না না না, এটা ভুল, এটা দেবেন না। কারণ ইবাদত শুদ্ধ করেন, শুদ্ধ ইবাদত ছাড়া আল্লাহর কাছে গ্যারান্টেড না। কেন? দলিল আল্লাহর কোরআন 29 নম্বর পারা 2 সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে দিয়েছেন আহসানু, এখানে যদি আহসানু দেখেন আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত আর মউতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের ব্যাপারে কে আহসানু আমালা, উত্তম আমল, ভালো আমল, শুদ্ধ আমল কে করতে পারো, এটা আমি দেখতে চাই। আল্লাহ যদি এখানে আহসানুর জায়গায় আহসানু সারা একসিন মানে বেশি, অনেক বেশি, অধিক, আল্লাহ যদি আহসানু বলতেন অর্থ দিত অনেক আমল আমি দেখতে চাই। কিন্তু আল্লাহ বলে না আহসানু আমালা, আমি দেখতে চাই শুদ্ধ আমল, ভালো আমল কে করতে পারো। এই জন্য যে আমলটা আপনারা করবেন আপনাদের কাছে দাবি আমলটা যেন শুদ্ধ হয়। মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনাকে দেখি নাই, তবে আমার আব্বার কাছে ওনার কথা শুনেছি। আমার আব্বু বলেন আমরা তখন হাফ প্যান্ট পরতাম। আমার গ্রামের নাম হলো মলডি, ওই মলডি গ্রামের মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে এসেছেন। আব্বা বলছেন আমরা ওনার শ্রোতা। হুজুর ওয়াজ করতে করতে একটা কথা বলেছিলেন, বাবারা তোমরা আমল করো, আমল কম হোক, তবে যে আমলটা করবা আমলটা যেন শুদ্ধ হয়, আমলটা যেন সহি হয়। মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেন। এই জন্য চাচাজিরা
যেই কটা সূরা আপনার মুখস্থ, যেই কটা সূরা দিয়ে নামাজ পড়েন, ওই কটা সূরা আল্লাহর হস্তে আপনারা একটু শুদ্ধ করুন, একটু শুদ্ধ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইগুলা পড়া একটু বাদ দেন। গ্রামে মক্তব আছে, মসজিদের ইমাম সাহেব আছেন, তার কাছে যান, হুজুর আমি আমার 10টা সূরা মুখস্থ, এই সূরাগুলা একটু শুদ্ধ করিয়ে দেন, আল্লাহর রাস্তে যান, না তো কিয়ামতের দিন কিন্তু ভালোভাবে ধরা পড়ে যাবে। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ? না রাগ করতেছেন আমার উপরে? রাগ করতেছেন না তো? আসল জায়গায় যাব না, একটু শুদ্ধ করেন। কলমাখানির দাওয়াতে গিয়েছেন শ্বশুর বাড়ি, এখন গাড়ি ঘোড়ার চাপে হয়তো যেতে একটু দেরি হয়েছে। এখন চিন্তা করলেন ইমাম সাহেব হুজুর তো আমার কাছে জিজ্ঞাসা করবে জামাই আপনার কলেমা কতটা। এখন আপনি মসজিদে গিয়ে এক হাতে ছোলা নিয়েছেন, ছোলা নিয়ে কলেমা পড়া শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে পড়ে না? তসবিহ দ্বারা এরকম বলে কি যে পড়ে আল্লাহই ভালো জানে, ঠিক না ভাইয়া? না না না, এইভাবে করেন না। যে ইবাদত করবেন ইবাদতটা যেন শুদ্ধ হয়, করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যখন মানুষকে সালাম দিব, সালাম আলাইকুম বলবো না, আসসালামু আলাইকুম বলবো। আরো জোরে বলেন, আসসালামু আলাইকুম বলবো। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান, বলেন আমিন। হাদিস নাম্বার 4, সালামের উপকার নাম্বার 4, সালাম দিলে ইহুদিরা কষ্ট পায়। কারা? বুখারীর বর্ণনা عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أما جان عائشة الصديقة رضي الله تعالى عنها বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, তোমাদের দুইটা জিনিসে ইহুদিরা বেশি হিংসা করে। এক নাম্বার, তোমরা যখন মুসলমানকে সালাম দাও, ওই সালাম দেওয়াটা ইহুদিরা বেশি হিংসা করে। দুই নাম্বার, তোমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহার শেষে আমিন বলো, ওই আমিন বলাটা ইহুদিরা বেশি হিংসা করে। আল্লাহর নবী বলেন এই দুইটা জিনিসে ইহুদিরা বেশি হিংসা করে। প্রশ্ন, হুজুর কেন হিংসা করে? অন্য হাদিসে আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলো, ফেরেশতারা তোমাদের সঙ্গে আমিন বলে। আল্লাহর নবী বলেন তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে হয়ে যায়, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কেন কষ্ট পায় বুঝেছেন তো না? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইহুদিরা যেই কাজে কষ্ট পায় আমরা ওই কাজ বেশি করে করব, বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সালামের উপকার নাম্বার 5, আপনাদের রুজিতে বরকত হোক, এইটা আপনারা চান? জি। আজকের এই মাহফিল থেকে সিয়ারিতে বাড়ি যাওয়ার পরে বাড়িতে পরিবার যারা আছে, বিবি আছে, সন্তান আছে, মা আছে, ওদেরকে সালাম দিবেন। যদি সালাম দেন আপনার রুজিতে আল্লাহ বরকত দেবে, আপনার পরিবারেও আল্লাহ বরকত দেবে। হুজুর একটা দলিল দেন। আল্লাহর নবীর সাহাবা আন কাতাদা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস তুমি যখন তোমার পরিবারের কাছে যাবা, তুমি যখন তোমার আহলের কাছে যাবা, সাল্লিম আলাইহিম তুমি তাদেরকে সালাম দিবা। যদি সালাম দাও ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, তুমি যদি তোমার পরিবারকে সালাম দাও, সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার পরিবারের উপরে বরকত নাজিল করে দেবেন, তোমার রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে।
তাহলে বাড়ি গিয়ে সালাম দিবেন, ইনশাআল্লাহ দেবেন, রাজি আছেন? আর বাড়ি গিয়ে সালাম দিতে হবে, এটা আল্লাহর একটা আদেশ। দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা, তোমরা যখন কোন গৃহে যাবা, তুমি তোমার বাড়িতে যাবা, বাড়িতে যাবার আগে ওই পরিবারকে তোমরা সালাম দাও, সাল্লিম আলাইহি, তোমরা ওই আহালকে সালাম দাও, ওই পরিবারকে সালাম দাও। আজ এই আয়াতের বক্তব্য অনুযায়ী আজকে রাত্রে বাড়িতে যাবার পরে যদি আপনার বিবিকে, আপনার পরিবারকে সালাম দিতে পারে, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দিবে। দিব সালাম ইনশাআল্লাহ। দেখি কেডা কেডা দেব, একটু হাত তুলেন তো দেখি। বাড়ি গিয়ে সালাম দিবেন ইনশাআল্লাহ, না? আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দেই, হয়তো সে আবেগে পড়ে এই কথা বলবে, আবেগে পড়ে কি এমন সালাম দিবে, হয়তো বাড়ির যারা বাচ্চা কাচ্চা, 2 বছরের বাচ্চাটা ঘুমাচ্ছে, ওই বাচ্চার ঘুম ভেঙে গেছে, বিবি আসসালামু আলাইকুম, বিবি আসসালামু আলাইকুম, বিবি সবার সময় আসছি, হয়তো বাচ্চাটা বিবি খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছে, ওই বাচ্চার ঘুমটা ভেঙে গেছে। কারণ আবেগ যেন না হয়। একটা দৃষ্টান্ত দেই, আপনারা এই ওয়াজটি কোনোদিন শুনেছেন যে স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশতে? এই ওয়াজ শুনেছেন না আপনারা? এটা পুরো মিথ্যে কথা। সর্বনাশ করেছে হুজুর, আপনি কি বলবেন এটা? হ্যাঁ, আমি বলছি, আমি অভাব কনফিডেন্স নিয়ে বলছি, রাসূলের কোন হাদিস এমন নেই, রাসূল এমন কথা বলেননি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশতে। পুরো মিথ্যে কথা এটা। যদি কোনোদিন কোনো আলেম আমার দেখাইতে পারে, ইউটিউবে তো আমার কথা যাচ্ছে, কেউ যদি দেখাইতে পারে, আমি সেই দিন মাইকে ডাইরেক্ট তওবা করবো যে না, আমার ভুল হয়েছে, আমি তওবা করতেছি, ভুল হয়েছে, আমি আর জীবনে বলবো না। হ্যাঁ, আমি মাইকে যেমন বলছি, মাইকে ক্ষমা চাইবো, তবে আমি অভাব কনফিডেন্স নিয়ে বলছি, রাসূলের এমন হাদিস একটাও নেই যে রাসূল বলেছেন স্বামীর পায়ের নিচেই স্ত্রীর বেহেশতে। এমন কথা রাসূল বলে নাই। হাদিসে কি আছে জানেন? দেখেন হাদিসটা উল্টাইছে, কিভাবে উল্টাইছে দেখেন। হাদিসে আছে, এক সাহাবা নবীর কাছে আসছে, আসার পরে বলেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদে যেতে চাই। নবী বললেন, জিহাদে যাওয়া, জান্নাত কামাই করতে চাও তাই না? নবী বলেন, সাহাবা বলেন জি। আল্লাহর নবী বলেন, তোমার মা কি বেঁচে আছে? মা। সাহাবা বললেন, বলো না। জি হুজুর, হ্যাঁ বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, ইযহাব, তুমি চলে যাও, বাড়ি যাও, ফাকরিমহা, তোমার মায়ের কাছে, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের 2 পায়ের নিচে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর হুজুর ওটারে বানাই দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এই আবেগে কিন্তু করা যাবে না। এখন এই ওয়াজ শোনার পর এক মহিলা, এমন মহিলা আমার ওয়াজ শুনতেছে, এখন এই হুজুরের এই হাদিস শোনার পর যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশতে, রাত 3টের সময় বাড়ি গিয়ে ট্রেনিং নিয়ে স্ত্রীর স্বামীর পায়ের নিচেই জান্নাত খুঁজতেছে। এখন স্বামী বলে, হ্যাঁ তুমি কি করছো? বলে, তুমি বুঝবা না, আমি হুজুরের কাছ থেকে ওয়াজ শুনে আসছি, তোমার পায়ের নিচেই নাকি আমার বেহেশতে। এই যে আবেগ, এই আবেগে বাড়ি গিয়ে সালাম দেওয়া যাবে না। কিভাবে সালাম দিবেন শিখাই দেন, কিভাবে দেবেন একটা হাদিস থেকে শিখিয়ে দেই কিভাবে দেবেন। নবীজির সাহাবা, আচ্ছা চাচাজি, আমার যুবক ভাই, আমি যেভাবে হাদিস বলছি আপনারা সকলে বুঝতে পারছেন তো না? ভেরি গুড। জি দাদাজি, বলা যাচ্ছে, বলা যাবে না? আচ্ছা, বোঝা না, আমি জিজ্ঞাসা করছি কেন বলেন, রাত তো অনেক বেশি, আপনারা বুঝতেছেন কিনা এই জন্য বারবার একটু জিজ্ঞাসা করছি, কষ্ট পাবেন না জানেন। কারণ আমি বলছি এটা ক্লাসে যেমন টিচার বারবার ছাত্রদের জিজ্ঞাসা করে না, এটা তোমরা কি বুঝতে পেরেছো? তা আমি আপনাদের ওইভাবেই জিজ্ঞাসা করছি, আপনারা কি বুঝতে পারছেন? মাশাআল্লাহ। জি, আল্লাহর নবীর সাহাবা
আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবা হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আকবালতু আনা ওয়া রাজুলানি ওয়া সাহিবানি লি। হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এবং আমার দুইজন সাথী মদিনার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা মরুভূমি দিয়ে চলতে লাগলাম। চলতে চলতে জাহাবান আসমাউনা ওয়া আবসারুনা মিনাল জাহাদি, আমরা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেলাম। এত ক্ষুধার্ত হয়ে গেলাম আমাদের ক্ষুধার কারণে চোখের অবস্থা ভালো না, কানের অবস্থা ভালো না। আমরা এই অবস্থায় মদিনায় পৌঁছে গেলাম। মদিনায় যাওয়ার পর জাআলনা নারিদু আনফুসানা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাহাবাদের কাছে নিজেদেরকে পেশ করলাম আর সাহাবাদের বললাম, ও নবীর সাহাবারা, আমরা অনেক ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আমাদের চোখের অবস্থা ভালো না, আমাদের কানের অবস্থা ভালো না, আমাদেরকে দুটো খাবার দেন। ওই সাহাবারা বললেন, ও মিকদাম, আমরা কেমন করে খাবার দিব? আমরা নিজেরাই তো ক্ষুধার্ত, আমরা খাবার দিতে পারবো না। হযরতে মিকদাম বলেন, ফাতাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে গেলাম। যাবার পর আল্লাহর নবীকে ঘটনাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক ক্ষুধার্ত, আপনি আমাদেরকে দুটো খাবার দেন। আল্লাহর নবী কথাটা শোনার পর ফাতা বিনা আহলাহা, আল্লাহর নবী ওই তিনজন সাহাবাকে নিজের পরিবারের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী নিয়ে যাওয়ার পর ওই সাহাবা তিনজনকে বললেন, ফাইদা সালাসাতু আলুস, ওই যে তিনটা বকরি দেখা যায়, ওই বকরির কাছে তোমরা যাও। ইয়াহতালিবু হাদাল লাবানা বাইনানা, ওই বকরির দুধ তোমরা দহন করবা, তোমরা নিজেরা পান করবা, আমি নবী আমাকে একটু পান করাইবা। সুবহানাল্লাহ। হযরত মিকদাম বলেন, না ইয়াহতালিবু হাদা, আমরা ওই বকরির দুধগুলা দহন করলাম। ইয়াশরাবুনা কুল্লু ইনসানিন নাসিবাহু, ওই তিনটা বকরির দুধ দহন করলাম তিনজন, আমরা নিজেরা পান করলাম এবং নবীর জন্য একটা অংশ আমরা রেখে দিলাম। আল্লাহর হাবিব ওই দুধ পান করার জন্য রাতের বেলা আমাদের কাছে আসছেন। কখন আসছে? রাতের বেলা। আল্লাহর নবী আমাদের কাছে আসার পর আমাদের পাশে কিছু সাহাবা ঘুমাচ্ছেন আর আমরা কিছু সাহাবা জাগ্রত আছি। আল্লাহর নবীর কাছে আসার পর হযরত মিকদাম বলেন, আল্লাহর নবী আমাদেরকে একটা এমন ভাবে সালাম দিলেন, ফায়ুসাল্লিমু আলাইনা তাসলিমা, আল্লাহর নবী এমন ভাবে আমাদেরকে সালাম দিলেন, আমরা জাগ্রত ব্যক্তিরাই শুনতে পেলাম। ঘুমান্ত সাহাবাদের ঘুমের কোনো অসুবিধা হয় নাই। তাহলে বাড়িতে যাওয়ার পরে এমন করে সালাম দিবেন যেন ঘুমান্ত ব্যক্তিদের কোনো অসুবিধা না হয়। সালাম কিভাবে দিবেন শেখাতে পারছি ইনশাআল্লাহ? সালাম কিভাবে দিবেন শেখাতে পেরেছি? এইভাবে বাড়িতে গিয়ে সালাম দেবো ইনশাআল্লাহ। যদি সালাম দেয় আল্লাহ আমাদের রুজিতে বরকত দেবেন। আল্লাহ এই আমলটা আমাদের করার তৌফিক দান বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। সালামের উপকার নাম্বার 6, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। আবার বলছি, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। হুজুর কথা কি বললেন? এটা নামাজ শ্রেষ্ঠ আমল, রোজা শ্রেষ্ঠ আমল, কিন্তু সালাম ইসলামের শ্রেষ্ঠ আমল। হুজুর কথা কি বললেন? এটা হ্যাঁ, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমল। দেখেন নবী কি বলে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আইয়ুল
ইসলাম খায়রান, নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ কোনটা, আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন, ইসলামের শ্রেষ্ঠ আমলের মধ্যে আরো দুইটা আমল ইসলামের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন, এক নাম্বার ক্বালা তুতঈমু তাআম, অভুক্তকে খানা খাওয়ানো। দুই নাম্বার ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার, তুমি যে মুসলমানকে চেনো অথবা চেনো না, পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দেওয়া, এটা ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। দেবেন সালাম, দেবেন ইনশাআল্লাহ সালাম, আর কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আপনাদের মধ্যে আল্লাহর রহমতের কাছে সর্বপ্রথম কে যেতে চান? কেনা যাবেন সর্বপ্রথম আল্লাহর রহমতের কাছে? সবাই যেতে চান না? তাহলে সবাই সবাইকে আগে সালাম দিবেন। সবাই সবাইকে আগে সালাম দিবেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা মানুষকে আগে সালাম দেয়, ওই মানুষটা আল্লাহর রহমতের তত নিকটবর্তী হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আসছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আর কথা বলবো না, হুজুর এসেছেন, ছেড়ে দিন। তো সময় চলে গেছে, আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, সত্য বলছি, আমি বুঝতে পারি নাই কিভাবে সময় চলে গেছে। তো